সে লার্ন করে কি করব টিম ওয়ার্ক করব লার্নিং শুরু করলাম কার দিয়ে লার্নিং এর জন্য শেখার জন্য শেষ করব গিয়ে কিসে গিয়া টিম ওয়ার্ক গিয়ে আমাদের সাপোর্ট লাগবে যে স্যার আমাদের সাপোর্ট দেন না কোথায় কোথায় শুরু লড়া যায় ঠিক আছে দেখতে পারে না অ্যাডমিনে খারাপ কথা আমি তো চাই যে ডেভিল চাই যে আমি একটা ওপেনে বললাম আমি তো চাই যে ডেডোর কি হোক চলে যায় ডেডোটা আমাদের দরকার নেই যারা অ্যাকচুয়ালি অ্যাক্টিভ ছেলে মেয়ে ওরাই থাকো তাহলে যে ডেডোর ওরা আমি সাপোর্ট দেবো কেন ও আমি কি করে কি ফিরে কম তো সাপোর্ট তাকে দেবো যে মাসে 30 দিনের মধ্যে সে 20 দিন ভালো করছে 10 দিন খারাপ করছে তাকে সাপোর্ট দেওয়া যায় যে মাসে 15 দিন খারাপ করছে 15 দিন ভালো করছে তাকে কি করা যায় সাপোর্ট দিয়ে সামনে আগানো যাবে যে মাসে 20 দিনই খারাপ করছে 10 দিন ভালো করছে ওরে তো সেটা হচ্ছে সাপোর্ট ডেভেলপমেন্ট বলতে কি আমাদের কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট হইতে হবে আমরা নিজে যে কোয়ালিটি চাকরি করি ঠিক আছে তো নিজে যে কোয়ালিটি চাকরিটা করতেছি আমার কোনো ডেভেলপমেন্ট নাই আমি একবারও চিন্তা করি না আমার বয়সের মানুষ জিএম ডিরেক্টর হয়েছে না আমার কেন ডেভেলপমেন্ট হয় নাই আমার পড়ালেখা আছে আমি ভার্সিটিতে পড়ছি আমি কলেজে পড়ছি যাই হোক না কেন আমি ইন্টার করছি হোয়াটএভার আমার ডেভেলপমেন্ট আমাকে হইতে হবে এটা চিন্তা করতে হবে আমার কেন ডেভেলপমেন্ট হচ্ছে না স্কিল তুমি যত ট্রেনিং করবা যত কাজ করবা তোমার তত স্কিল বাড়বে আর মনে রাখবা যে তোমার ভুলটা যত বেশি হবে মানুষ ভুলে থেকে বেশি শিখে এর জন্য আমার যেটা ভুল হয়েছে সেই জিনিসটা ওই যে লবণদারি এখান থেকে ইট দিয়ে উপরে দিয়ে কি করছিলাম টর্চ দিয়েছিলাম সেই টর্চ জায়গায় মাথা রাখছিলাম মাথা ভেঙে গেছে তাহলে ওই জিনিসটা কিন্তু আমার এমন মনে আছে কত ধরনের স্মৃতি আছে সেগুলো কি মনে আছে এটা কি আমাদের ভুল ছিল এটা কি ছিল আমাদের ভুল ছিল সেজন্য ভুলগুলো আমাদের মনে রাখতে হবে এবং যতগুলো ভুল হবে সেই ভুলের থেকে যদি শিক্ষা নাও তোমার স্কিল অবশ্যই কি হবে বাড়বে এবং গ্র্যাজুয়াল ইমপ্রুভমেন্ট হবে গোল তো আমার গোল হচ্ছে কিভাবে রাঙাটিকে একটা ভালো কোয়ালিটি স্ট্যান্ডার্ড নেওয়া যায় আর তোমার গোল হচ্ছে কিভাবে ফাঁকি দিয়ে বাসায় দিতে পারি তাহলে কি আমাদের টিম ওয়ার্ক হবে হ্যাঁ আমি টানতেছি রশি এইদিকে তুমি টানতেছো রশি তোমার বাসা দিকে তাহলে হবে তো আমি চাইতেছি আমার জায়গা থেকে 6টার মধ্যে বেরিয়ে যেতে তুমি তোমার জায়গা থেকে মিনিমাম 7টা গাও তুমি যদি 5টা দিয়ে বেরিয়ে যেতে চাও তাহলে কি টিম ওয়ার্ক হইলো গোল হইলো হ্যাঁ তোমার রিপোর্টিং যারা আছে তারা যদি 6টায় বেরিয়ে তুমি তাহলে আধা ঘন্টা 1 ঘন্টা পরে 7টায় বেরিয়ে তুমি যদি আমার আগে যাবে তাহলে কি এটা টিম ওয়ার্ক হইলো না দুজনে গোল অ্যালাইনমেন্ট হইলো না তাহলে কি করতে হবে অবশ্যই আমাদের গোল অ্যাচিভমেন্ট করতে হবে কাজ নাই তাহলে কি করতে হবে আমাদের ট্রেনিং করতে হবে মোটিভেশন করতে হবে কাজ আছে মানে তখন আমাদের এই কাজগুলা এক্সপেরিয়েন্স হবে আসসালামু আলাইকুম বলতে এই ফ্যাক্টরিতে আমি কিভাবে ভালো করতে পারি আমার টিম নিয়ে এবং এইটাই আমার টার্গেট হয়তো 5 বছর পরে আমার গোল চেঞ্জ হয়ে যেতে পারে এই জায়গায় সেটআপ করতে সব কিছু ঠিকঠাক আছে আমি আরেকটা ভালো ফ্যাক্টরি আরো কি ডেভেলপমেন্ট করি আমার নিজের গ্রোথের অন কিন্তু আমার ওই টার্গেট নাই আমি যে হাবিতে যে ডেভেলপমেন্ট করি আমার ওই টার্গেট আছে টার্গেট নাই তোমারও কি এই টার্গেটটা এরকমই থাকতে হবে যে গোল থাকতে হবে গোল বলতে কি এই আগামী দিনে আমাদের ভালো কিছু করতে হবে ওই দিন 3 ইয়ার্স কয় ইয়ার 3 বছরে একটা টার্গেট নিতে হবে আর তুমি জয়েন করে যদি কল তুমি যাই দেখলা যে মিলিয়নে কত ভালো ভালো কামেন্ট জীবন জায়গা তাহলে তুমি জীবনে পারফর্ম করতে পারবে না জায়গা পারফর্ম করতে পারবে না ওই দিন 1 ইয়ার হইলে তোমাকে একটা স্টেপ করে পারফর্ম করতে হবে কষ্ট করে সেই গোলটা নলেজ কন্টিনিউয়াসলি আমাদের নলেজ আমরা কোন জায়গায় দেই না গুগলে দেখি না ইউটিউবে দেখি না বাসায় গিয়ে দেখি না টিভির তো দূরে কথা গেঞ্জি দেখালে দেখালিয়া ওয়াই দেয়া পরিষ্কার করে দেয় তা আমরা নলেজের জায়গায় সারা দিন মোবাইল এই সেই কত কিছু শোয়ার আগে দেখতেছি একবারও চিন্তা করি না যে গার্মেন্টসের কোনো কিছু আমি একটু দেখি তো ইউটিউবে দেখি বলে গুগলে দেখি বলে কিভাবে সলভিং টেকনিক কি আপডেট হলো সারা বিশ্বে ঠিক না এই নলেজ আমরা কাজ করি না এক্সপেরিয়েন্স না আছে আমি যে কাজটুকু জানি সেই কাজটুকু পুরোপুরি ইউটিলাইজ করি না কাজ করলে বেতন ভালো না না করলে বেতন ভালো না কাজ করলে লাগবে মনে করতে হবে একটা গাড়ির চাকা শুধু এক গাড়ির জন্য বানানো হয় সেই গাড়ি বিভিন্ন জায়গায় চলার জন্য ওই গাড়িতে ওই চাকা এমন জায়গায় লাগবে 200 কিলোমিটার বেগে ঘুরবে ওই চাকা এমন জায়গায় ঘুরবে যেগুলো খিলগাতে আমাদের মতো এটা বাংলাদেশের রাস্তায় ঘুরবে না তো সেই জন্য তুমি যদি মনে করো
যা আমাকে বানানো হয়েছে এই ব্যাকটেরিয়ার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, এটা ভুল। এটা কি তোমার জায়গাতে তোমার এক্সপেরিয়েন্স কে তোমাকে কাজে লাগাইতে হবে। তো কাজে লাগে সেই জন্য বললাম যে গাড়ি একটা চাকা সেটা বাংলাদেশের রাস্তায় চলে একরকম ঘুরে, এই আমেরিকাতে আরেক রকম ঘুরবো, মরুভূমির রাস্তার মধ্যে আরেক রকম ঘুরবো না ফাঁকা। তো এই জন্য তোমাকে মনে করতে হবে যে তোমার এক্সপেরিয়েন্সটা সব জায়গায়, এটা যেন সব জায়গায় আমি ইউটিলাইজ করতে পারি। আর টিম ওয়ার্ক বলতে কারা বোঝায়? টিম ওয়ার্ক মেক্স টিম ওয়ার্ক। যারা দলগতভাবে কাজ করে, যাদের মধ্যে হিংসা বিদ্বেষ কম, তারা সবাই ভালো থাকতে পারে এবং সফল হয়। ছোটকালে ক্লাস 1 এ পড়ছি 10 মিলে করি কাজ আর দিতে নাইলা, সবাই মিলে চেষ্টা করছি। এটা যদি আমাদের আরো থাকে তাহলে ওইরকম লজ্জা শোনা কিছু না। আর একটা যে জিনিস আছে 5S, এটা অনেক ডেভেলপমেন্ট করার চিন্তা ভাবনা করছি আমরা, বাট পিপিটি তে অনেক কিছু দিয়ে কিভাবে সহজে করানো যায়, ছবি মুভি সব কিছু। তো এই যে বিভিন্ন জায়গায় কি কাট করে এই জায়গায় আমরা দাঁড় করাইছি, কিন্তু আসলে এই ছবিগুলো এত সুন্দরভাবে ছিল না। এগুলো এক এক ফ্যাক্টরিতে এক এক ভাবে দিয়েছে, 4-5টা ফ্যাক্টরি অনলাইন ঘুরে ঘুরে আমরা দিয়েছি যেন তারপরে বুঝাইতে পারি। শর্ট মানে বাছাই করা, বাছাই করতে দাও, ব্লু এখানে করছে, রেড এখানে করছে, গ্রিন এখানে করছে, তো ওটা সিরিয়াল হচ্ছে কি এক টাইপের জিনিস এক জায়গায় থাকবে, সেটা হলো শর্ট বাছাই করা। আমরা নিজেরাই জানি না বাসাবাড়ি কোন প্যান্ট ফালাই দেবো, কোন লুঙ্গি ফালাই দেবো, কোন গামছা ফালাই দেবো বলতেই পারি না, খালি রাখো ওয়াটার আছে কি নাই? এরকম হচ্ছে এক জুতা জিন্দিগি আর করবো না, এই জুতা বানানোর মায়ায় মধ্যে থেকে শেষ করতে পারি। এই জুতাটা আর আমি পরবো না জিন্দিগি, বাট জুতাটা ফালাই দিতে পারি। তো এটা কি শর্ট আমার বাছাই করার আমি করতে পারতেছি না। একটা গেঞ্জি আছে, আমি আছে টি শার্ট, এটা আসলে পরবো না জীবনে, আর আমি ফালাই দেবো, ফালাই দিতে পারতেছি না। মানে কি আমার ওই গেঞ্জি নাই যে আমি এটা আসলে ফালাই দিই বা একজনে দিয়ে দিই। হ্যাঁ, তো শর্ট যদি আমি করি এই গার্মেন্টস এরকম এটা রিপোর্ট আছে, সিরিয়া বিরিয়া যা আছে বিভিন্ন কিছু এক জায়গায় করে আসলে কোন জিনিসটা লাগবো কোন জিনিসটা লাগবো না সেই জিনিসটা এই বাছাই করা। যে তোমার একটু খারাপ লাগে ফালাই দাও, আছে না? যে ওয়ার্ডরোবে কিছু কাপড় আছে যেগুলো মনে করো তুমি 1 বছর 1.5 বছর পরছো, 6 মাস পরছো, ওই জিনিসটা গেঞ্জিটা তুমি পরবে না, ওই পায়জামাটা তুমি পরবে না, ওই পাঞ্জাবিটা তুমি পরবে না, সেটা কি করো হয় গরিবের সেই দিয়ে দাও, না হলে সেটা ডাস্টবিনে ফালাই দাও। তাহলে কি হবে তোমার ওই জায়গায় নিট এন্ড ক্লিন। এটা হচ্ছে শর্ট মানে কি বাছাই করা, প্রয়োজনীয় জিনিস পত্র থেকে অপ্রয়োজনীয় জিনিসপত্র আলাদা করে রাখো। তো আলাদা করে বলতে কি ওটা বাছাই। তারপর সেট ইন অর্ডার, সাজিয়ে রাখা। এই সাজিয়ে রাখাটা আমাদের যে এত প্রবলেম কল্পনার বাইরে, তাই তো? যে কল্পনার বাইরে হচ্ছে এরকম যে কিছু কিছু মহিলা আছে যে কিচেন রুমরা তার জায়গার মধ্যে সে পরিষ্কার পরিচ্ছন্ন কম থাকতো, আর এতটুকু জায়গাও যদি কিচেন দাও তাহলে এইটুকুর মধ্যে পরিষ্কার থাকতে হবে, ওর অবস্থা হলো নোংরা। ঠিক আছে? তো আমাদের জায়গায় কিছু কিছু মানুষ আছে যাদের সারা দিন তুমি সেট ইন অর্ডার বোঝাবে কখনোই সে রাখতে পারো না। গিয়া মানি ব্যাগটা বাসায় কোন জায়গায় রাখবো, মোবাইলটা কোন জায়গায় রাখবো, হেডফোন থাকলে কোন জায়গায় রাখবো, টুপিটা কোন জায়গায় রাখবো, এটা একটা স্পেসিফিক জায়গা থাকবে। স্পেসিফিক যে আমার মানি ব্যাগ এই জায়গায় থাকবো, আইডি কার্ড এই জায়গায় থাকবো, মোবাইলটা এই জায়গায় থাকবো, এই টুপিটাও এই জায়গায় থাকবো। তাহলে কি আমি যেগুলো নিয়ে আসছি সাথে করে এগুলো আবার ওই জায়গায় রাখো, আর সময় ওই জায়গাতে নিয়ে আসো। কিভাবে এটা না নিয়ে এলেও অন্যটা নিয়ে আসো রিপ্লেস, কিন্তু ওই জায়গায় নিয়ে আবার জায়গায় নিয়ে ওই জায়গায় রাখো। তাহলে কি আমার পাওয়া সহজ হবে, দেখতেও সুন্দর দেখা যাবে, ডিসিপ্লিনে যাবো, কোনো খোঁজাখুঁজি করতে হবো প্রত্যেকদিন। আমার মানি ব্যাগ তো নিয়ে আসি, সবাই নিয়ে আসে কমার বেশি মানি ব্যাগ মোবাইল, এগুলা যে জায়গায় রাখবো ওই জায়গায় রাখলাম। এটা হচ্ছে সেট ইন অর্ডার, একটা সারিবদ্ধভাবে রাখা, সাজিয়ে রাখা। এই জিনিসটা যে আমি যে মোবাইল যে জায়গায় এক জায়গায় রাখলাম, মোবাইলের চার্জার গিয়ে রাখলাম আরেক জায়গায়, এই কাজটা হবে? যে জায়গায় মোবাইল রাখবো কাছাকাছি তার কাছে মোবাইল চার্জারটার জন্য থাকে, আবার হেডফোন যদি থাকে হেডফোনটার জন্য ওইটার কাছাকাছি থাকে। তাহলে কি এটা সেট ইন অর্ডার, আমার এই তিনটা জিনিস দরকার এবং তিনটা এক ধরনের জিনিস। ঠিক আছে? যে জায়গায় টুপি রাখলাম, মনে করো পাঞ্জাবি টাঞ্জাবি যে জায়গায় আছে আমার ওই টাইপের জিনিসগুলো যেন এক জায়গায় থাকে। তাহলে কি আমি টুপি কম, পাঞ্জাবি কম, পায়জামা কম। তো এই সমস্ত জিনিসগুলো হচ্ছে সেট ইন অর্ডার। প্রয়োজন আমার নির্দিষ্ট জায়গায় রাখবো যাতে প্রয়োজনে
দ্রুত খুঁজে পাওয়া যায়। এখন জায়নামাজ রাখলাম মনে করো যে বেডরুমে, আবার টুপি রাখলাম মনে করো যে ডাইনিং রুমে, আবার মনে করো তোমার তসবি রাখলা আরেক রুমে, ঠিক আছে? তোমার ট্রাউজারটা রাখলা যেটা পায়জামা রাখলা আরেক রুমে। তাহলে তুমি যখন নামাজ যাবে তখন কি হবে? তুমি বিভিন্ন রূপে দৌড়াদৌড়ি করতে পারবে। নামাজ যাওয়া মানে কি আমার এই জিনিসগুলো এই জায়গায় থাকবে, নামাজ থেকে এলাম আমার ওই জায়গায় রেখে দেবো। তো এরকম ভাবে আমরা যে কাজগুলো করবো প্রয়োজনে মানবা নির্দিষ্ট জায়গায় রাখবো যাতে প্রয়োজনে। এটা কিন্তু আমি নিজেও আমার ফ্যামিলিতে দিয়ে দিচ্ছি। এই পিপিটি বই পড়ছি, ভালো করে পড়ো, ভালো করে পড়ো। মহিলারা পলিথিন ফালাইতে চায় না, কি চায় না? প্রয়োজনে পলিথিন 30 টাকা কিনে এনে দেবো, পলিথিন ফালা। কি বলছে বুঝতে পারছো? পলিথিনে ব্যাগ পাওয়া যায় না, ওই মাছ বুঝতে ফ্রিজে রাখা লাগে, মানে পলিথিন দিয়ে মনে করে এত বড় না বানালে ভালো লাগে। তাতে 20 টাকা 30 টাকা যদি আধা কেজি পলিথিন এনে দাও বা 250 গ্রাম, অনেক দিন চলে যাবে। তো এই জন্য এই যে বলছে যে প্রয়োজনে মানবান নির্দিষ্ট জায়গায় রাখবো যাতে প্রয়োজনে দ্রুত পাওয়া যায়। 60 পরিষ্কার পরিচ্ছন্নতা। পরিষ্কার পরিচ্ছন্নতা আসলে কোনো বিকল্প নাই। আমরা টাইলস করা পুরো থাকি, পরিষ্কার পরিচ্ছন্নতা আগের থেকে বেশি বুঝি, তাই না? সবাই কম বেশি, অফিসে তো 100% টাইলস, বাসাতেও অনেকের বাসায় টাইলস, গ্রামেও আছে একবারে অজু করা গ্রামে টাইলস লাগে। তো পরিষ্কার তো বুঝতে হয় যে এই ফ্লোরে একটা জিনিস করলে সেই জিনিসটা যেন কি হয়, একবারে চকচকা থাকে, নিট এন্ড ক্লিন থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, নিজের চেহারাটা দেওয়া যায়। এটা অজপাড়া গ্রামেও কিন্তু টাইলস আছে, নিচে প্লাস্টার করে, ওই জন্য 2 মাস পরে করে, 6 মাস পরে করে, 1 বছর পরে করে টাইলস করে। আর বাথরুম 100% টাইলস। এই যে সাইড বলতে কি পরিষ্কার পরিচ্ছন্নতা, যে জায়গায় রাখবো ওই জায়গায় যেন একটা রিফ্লেকশন আসে যে আমার এই জিনিসটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তারপরে স্ট্যান্ডার্ডাইজ অর্থাৎ মানসম্মত করা। এই তিনটা জিনিস যদি করি তাহলে আমার একটা স্ট্যান্ডার্ড হবে না? সেই জিনিসটা হলো স্ট্যান্ডার্ড করলাম, যেটা আমার ফিক্স। তো আমার এই জায়গায় এই কাজগুলো, এই রিপোর্টগুলো আমি এই জায়গায় রাখবো, এই জিনিসগুলো আমি পরিষ্কার করে রাখবো, এইগুলো আমি সেটিং অর্ডারে রাখবো। কি প্রথমে হচ্ছে শর্ট বাছাই করে সব খারাপটা ফালে দিলাম, ভালো করে এক জায়গায় রাখলাম, রাখার পরে সেটিং অর্ডার যেটা যে ধরনের ক্রাইটেরিয়া অনুযায়ী রাখলাম। তারপরে হচ্ছে আমার শাইন, ওগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে রাখলাম, যাই হোক মুছে হইলেও পরিষ্কার করে রাখলাম। তারপরে হচ্ছে স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড বলতে কি ধুয়ে মুছে পরিষ্কার হলো, সেটিং অর্ডার তাহলে সুন্দর হবে, তাহলে একটা স্ট্যান্ডার্ড তৈরি হলো না? হলো কি না? এই স্ট্যান্ডার্ড তৈরি হলো। এই জন্য বলছে যে প্রথম সিরিয়াসের প্রতি সচেতন হব এবং এগুলো পালনের অভ্যাস তৈরি করব। কি করব? অভ্যাস তৈরি করব। অভ্যাসটা বলতে কি আমরা রেগুলার যে জিনিসটিতে আমি প্রথমে একটা উদাহরণ দিছি যে তুমি কি মানে একটা যে জায়গায় রাখো প্রতিদিন ওই জায়গায় রাখলাম, তাহলে এটা অভ্যাস তৈরি হলো না? এবং এগুলো পালনে যেগুলো করছি এই কাজগুলো করার অভ্যাস তৈরি করব। শুক্রবারে একদিন আমরা কি করব? বাসায় পরিষ্কার পরিচ্ছন্ন করব। যে বাসায় শুক্রবারে হাজবেন্ড ওয়াইফ বাবা মা মিলে একদিন পরিষ্কার পরিচ্ছন্ন করব, ওই বাসায় জ্বর ঠান্ডা কাশি আল্লাহর রহমতে অন্য পরিবারের থেকে 10 থেকে 20% কম হবে ইনশাআল্লাহ, একেবারে নিশ্চিত। আর যে বাসায় শুক্রবারে ব্যাগে উঠে করে ঘুমায়, ঠিক আছে, হলিডেতে একজনের নিট এন্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করে না, আমাদের পুরোনো সুযোগ খাওয়া পুকুরে হবে বিভিন্ন কিছু আর পেরেশানি লেগেই থাকে। কারণ কি পেরেশানি যায় না, বুঝতে পারছো? মাদ্রাসার জাল থেকে শুরু করে অল এভরিথিং বাসায়, মানুষের বাসায় বাড়া থাকে তাই কি আমাদের এই জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন হবে। বাড়া বাসা থেকে আমি গেলে গিয়ে আলোচনা সমস্যা আমার বাসা এরকম করতাম। তারপরে হচ্ছে স্ট্যান্ডার্ড, যেটা মানসম্মত তুমি করলা। সাস্টেইন ধরে রাখা, স্ট্যান্ডার্ড মেনে চলবে এবং যথারীতি পর্যবেক্ষণ করব। অর্থাৎ স্ট্যান্ডার্ড আমি যে জায়গায় পৌঁছাইছি সেটা কি করব? ধরে রাখবো, মেনে চলবো এবং যথারীতি পর্যবেক্ষণ বলতে ঠিকঠাক আছে কিনা। তো আমার এই জায়গায় অনেক ওয়ার্কার ভাই বোন আছে, তারা কি করতে পারে, নতুন আসতে পারে, অনেকে এটার সাথে হ্যাবিচুয়েটেড না হতে পারে, আরেক ফ্যাক্টরি থেকে আসতে পারে, কি করবো? এই জন্য স্ট্যান্ডার্ড মেনে চলবো এবং যথারীতি পর্যবেক্ষণ করবো। কেউ যদি কোনোটা সরাইয়ের আগে সেক্ষেত্রে এটা বোঝাবো যে এটা তুমি এই জায়গায় রাখো। এবং আমাদের কোয়ালিটি টার্গেট হচ্ছে 1 মাসের রিপোর্ট আমাদের পাশে থাকবে, আর বাকি রিপোর্ট গুলো গোডাউনে থাকবে। কোন জায়গায় থাকবে? সেন্ট্রাল ওয়্যার হাউসে থাকবে। তো আমরা দেখতেছি 4-5 মাসের রিপোর্ট আমাদের কাছে রয়েছে। এই কাজ করা যাবে? এই জন্যই বলছে যে স্ট্যান্ডার্ড যেটা করবা সেটা ওর যথারীতি পর্যবেক্ষণ করবা যে 3-4 মাসের রিপোর্ট আমাদের কাছে আছে কিনা। তারপরে
সেফটি বলতে গিয়ে নিরাপত্তা, এই যে একটা লোকের দেওয়া নিরাপত্তা বলতে কি আমরা যদি এই জায়গায় অনেক জুতো করি, ফল করা জুতো করি না, শু করি, গার্মেন্টসে কি আসলে শু চলে, কটকটা করলে কি তোমার শরীরে মাথার মধ্যে কি লাগে, কি লাগে অনেকে হয়তো বুঝতে পারো না, যে কি মাথার মধ্যে ঝাঁকি লাগে। ঝাঁকি বলতে কি আমরা প্রথম করে হাঁটাহাঁটি করি, ঠিক আছে, কেউ তো বসে থাকতে পারে না। তো এই জন্য কি সেফটি যে শু, একটা সিজার আল্লাহ না করে পড়লো পায়ের মধ্যে, এমনি কাইডে যায় ঢোকা, সরাসরি ঢোকা, আকাশ পাতালে বেরোতে পারে। তো সেই জিনিসটা আমাদের ক্যান্সেল করতে হবে। কাটা সিজারের নিরাপত্তা আমাদের বাইরে রাখতে হবে, আমার শরীরে রাখতে হবে, কার আমার শরীরে রাখতে হবে। মাস্ক পরলাম না, আলটিমেটলি যাই হোক আমাদের কিছু না কিছু ফুসফুসে টেস্ট করে দাও, সবারই কিছু না কিছু প্রবলেম হয়ে গেছে, নাকে টেস্ট করে দাও, ডাক্তারের কাছে যায় বলবো তুমি কি আপনি কি গার্মেন্টস চাকরি করেন, সরাসরি বলে বলি, এরকম করে ধরে বলে বলো আপনি কি গার্মেন্টস চাকরি করেন। চোখে সেই অবস্থা, কানে সেই একই অবস্থা, অর্থাৎ আমাদের যে কাজগুলো আছে আরো পরীক্ষা করা হলে এই অবস্থা, আপনি কি গার্মেন্টস চাকরি করেন। কারণ প্রত্যেকটা জায়গায় আমরা যদি আল্লাহ আমাদের ডাক্তারের কাছে নাই না, দিলে বড় বুঝতে পারবো মেরুদণ্ডে, হাঁটুতে, এই যে পায়ের কবজিতে, ঠিক আছে, কানে, নাকে, চোখে, ঠিক আছে, এই সমস্ত জায়গার মধ্যে এই যে শরীরের চুলকানি, তো এই সমস্ত জায়গায় আমাদের কি করতে হবে, সেফটি নিরাপত্তা যথেষ্ট পরিমাণ মেইনটেইন করতে হবে। আমরা একজনে 100 জন এটা ধরছি, এটা আসলে কয় হাজার মানুষের ধরছে, কোনো রোগী করছে কিনা যদি একবার কল্পনা করতাম, হ্যাঁ ঠিক আছে, আমাদের সেই কাজটা হইতো না। এই জায়গায় যদি ধরলাম এইটা যে কয়জনের ধরছে আল্লাহ মাহবুব জানে, এটা করোনা রোগী ধরছে কিনা আমরা কি মেইনটেইন করছি, একটা হ্যান্ডেল কত জনের ধরছি, বরঞ্চ হাত না ধুয়ে খালি যে পানি দিয়ে এরকম করে খাই ফেলেছে, কি করতেছি আছে কিনা, এই যে হ্যান্ডেলের ধরছো না, কত জনের হ্যান্ডেল ধরছে, একজন নাক পরিষ্কার করে, একজনে কি পরিষ্কার করে, একজন ওয়াশ করে, যে যার মতো ধরতেছে। আমরা কি দুপুর বেলা লাঞ্চ করতেছি কি দৌড়ে যাওয়ার সময় নেই, গার্মেন্টসে কাজ করি, পানি যদি ধোয়া বা পানি হচ্ছে হাতটা ভালো করে পরিষ্কার হয় নাই, হাতেও পানি ভরে নেই, তো কি কি জিনিস ধরে আসছি আমি কি জানি, হ্যাঁ একজন এলার্জি আছে, চুলকানি আছে, কত কিছু আছে, আছে কিনা। তো সেই জায়গায় আমাদের ভালোভাবে হাত মুখ ধুয়ে আমরা যদি এই ইউজ করতে পারি, মাস্ক ইউজ করতে পারি, ফুসফুসে আমাদের সমস্যা হবে না, সেটা আমরা বাঁচতে পারি। যদি এই টুপি ইউজ করে তারা, ওদের কিন্তু চুল আমাদের কম, আর ময়লা আবর্জনাটা ডাইস মাইস হয় কি সেটা ক্ষতিকারক। সেই ক্ষেত্রে বলছে যে সেফটি শু, এটা সিজার কাটার কোনো দেখ কি করতে পারে, যদি তোমার স্কুলটা দেখ আমাদের স্কুল কেটে গেলেও পাওয়ার কাটবে, পাওয়ার আছে, ঠিক আছে না, হাত দিয়ে যদি আমরা ভাত খাই তাহলে আমাদের পেটে পিড়ে না হইতে পারে, তারপরেও হইতে পারে কিন্তু পসিবিলিটি কম। কারণ এই জায়গায় লোকজন একত্রিত ভাবে কাজ করে আমাদের এই জায়গায় সেফটি অবশ্যই কি করতে হবে, মেইনটেইন করতে হবে। আমরা নিজের সতর্কতা থাকবো যাতে ক্ষতি বা দুর্ঘটনা না ঘটে। সেফটির কারণে কি ক্ষতি হয়, দুর্ঘটনা বুঝো একজন আঙুল কেটে পড়ে গেল, দুর্ঘটনা হচ্ছে কোন আঙুল হইব, ওটা হচ্ছে দুর্ঘটনা। ক্ষতি বলতে কি হালকা সামান্য গাও বার ইয়ে দেখা গেল হালকা চুলে মুলে গেছে, নরমাল ইনজুরি, এই সমস্ত জিনিস বা নরমাল ওষুধ খেয়ে ঠিক হয়ে গেল। আরেকটা আছে 2 মাস 6 মাস তোমার ইনজুরি হতে, তাহলে 5 এর এবং সেফটি এটা কার জন্য জরুরি, আমাদের প্রত্যেকটা লোকের জন্য জরুরি, এবং সবাই বাসায় 5 এর জিনিসটা করাইবে, নিজের রিলেটিভ যে আছে সবাই যদি করে, এই জিনিসটা আসলে দরকার। এমন একটা জিনিস ইম্পর্টেন্ট একটা দলিল তুমি রাখছো, এটা খুঁজে পেতেছ না, সে যদি 5 এর জানতো না পাওয়ার কোনো পসিবিলিটি ছিল না, এমন একটা ডকুমেন্ট বলছো যে ডাক্তারের প্রেসক্রিপশন, কাজের সময় সেই অ্যাক্সিডেন্ট রিপোর্ট প্রেসক্রিপশন খুঁজে পেতেছে না, আছে কিনা।